সফর সফর শহর শহর রোজানা রোজানা সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া সুআদানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজিদি ওয়া মাকান, আম্মা বাদ। প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে যে আমাদের অনেকে প্রশ্ন করে যে অশ্লীল পোশাক যদি ধর্ষণের জন্য দায়ী হয়, তাহলে বোরকা পরে যে নারী ধর্ষিতা হয়েছে বা কয়েকজন হয়েছে, তারা কেন ধর্ষিতা হলেন? বোরকা পরার পরেও কেন নারী ধর্ষিতা হয়েছে, এর আজকে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। কাজেই পুরো ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনি জবাব পেয়ে যাবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এ ব্যাপারে কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় সেটা হলো, আমি মোট 5টি জবাব দেব এর। আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর কমেন্ট করবেন। কমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করলে ভালো হয়। ইউটিউবের মেসেঞ্জারে বা অন্য কোথাও কমেন্ট না করে ইউটিউবের কমেন্ট বক্সে করলে সব থেকে ভালো হয়। তো এ ব্যাপারে এজন্য কথা বলছি যেহেতু আপনারা দেখেছেন যে অনন্ত জলিল নামক এক ব্যক্তি, সে এটা অশ্লীল পোশাকের প্রতিবাদ করেছে, যার কারণে তার উপরে বিভিন্ন রকমের প্রশ্ন উত্থাপন করা হয়েছে যে বোরকা পরে কেন ধর্ষিতা হয়েছে। এবং আমরা দেখেছি আমাদের মোশারেফ করিম, তিনিও ঠিক একই প্রশ্ন করেছেন। আল্লাহ তাকেও বুঝদান করুক। 1 নম্বর জবাব হলো যে বোরকা পরে যে নারীরা ধর্ষিতা হয়েছে, দেখতে হবে তাদের বোরকাগুলো শরিয়াত সম্মত বোরকা ছিল কিনা। এই বিষয়টা সর্বপ্রথম দেখতে হবে। কিন্তু যারা ধর্ষিতা হয়েছে তাদের ভিতর দেখতে হবে শরিয়াত যেমন বোরকা পরতে বলেছে তেমন বোরকা তার দেখার বিষয় আছে। কারণ অনেকে বোরকা পরে ডিজাইনওয়ালা বোরকা, এবং তাদের বোরকার ভিতরে শরিয়াত সমর্থিত শরিয়াত বিরোধী অনেক জিনিস পাওয়া যায়। যেমন তাদের বোরকার ভিতরে বোরকা টাইট ফিট থাকে, অনেকের বোরকার শর্ট থাকে, বিভিন্ন ধরনের বোরকা পরার পরেও চেহারা খোলা থাকে এই ফিতনার যুগে। তো এভাবে যদি বোরকা পরে তাহলে সে যে ধর্ষণ হবে না এটা তো গ্যারান্টি দিয়ে বলা যায় না। সুতরাং যারা ধর্ষণ হয়েছে বোরকা পরার পরেও তাদের ভিতর দেখতে হবে যে খাঁটিভাবে শরিয়াত সম্মত বোরকা কয়জনে পরে ধর্ষিতা হয়েছে, এটা কিন্তু দেখার বিষয় আছে। 2 নম্বর যে জবাব সেটা হলো এই যে আমরা কিন্তু বলি না যে শুধু বোরকা পরলেই যে সে তার ইজ্জতের গ্যারান্টি হয়ে যাবে, এটা কিন্তু আমরা বলি না, এটা কোনো আলেমই বলবে না। বরং আমরা বলি যে পর্দা হচ্ছে নারীর ইজ্জতের গ্যারান্টি। যেমন থানবী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আছে, যার অনুবাদ করেছেন মাওলানা ইমামউদ্দিন মোহাম্মদ তোহা, রমণীদের পর্দা এবং মাসাইল 14 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে যে পর্দা যারা করবে তারা ধর্ষণ থেকে বা জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারবে। তো আমরা কিন্তু পর্দাকে নারীর ধর্ষণের জন্য, ধর্ষণ থেকে বাঁচার একটা বড় উপায় বলি, কিন্তু বোরকা পরলেই যে বেঁচে যাবে শুধু বোরকার নামে কিন্তু পর্দা নয়। সুতরাং বোরকা পরার পরে কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়, তো এটা ইবনে মাজা এর 4002 নম্বর হাদিসে এসছে, এবং মুসনাদে আহমদ 4th খণ্ড 418 পৃষ্ঠা, সহিউল জামে 2703 নম্বর হাদিস। এ সমস্ত জায়গায় কিন্তু নারী যে সুগন্ধি মেখে বাইরে বের হতে পারবে না এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে। সুতরাং বোরকা পরলো কিন্তু সুগন্ধি ব্যবহার করলো, তো তার ব্যাপারে তো আমি এই গ্যারান্টি দিতে পারছি না যে সে ধর্ষিতা হবে না। এরপরে শরিয়াত এটাও বলেছে বিনা প্রয়োজনে বাইরে বের হতে পারবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলা হয়েছে। তো কোনো নারী হয়তো সে বোরকা পরিহিতা কিন্তু বিনা প্রয়োজনে বাইরে বের হয়, এটাও সে শরিয়াতের খেলাপ করেছে। আবার অনেকে পরপুরুষের সাথে কথা বলার সময় সুমিষ্ট স্বরে কথা বলে, এটাও শরিয়াতে নিষেধ। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে পরিষ্কার এটাকে নিষেধ করা হয়েছে। তো এই সমস্ত বিষয় যদি হয়ে থাকে তাহলে তার ব্যাপারে কিভাবে গ্যারান্টি দেওয়া যায়? তারপরে পুরুষের কাছাকাছি বসা, এটাও শরিয়াতে নিষেধ। বেহেশতি জেওরে
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে কথা বলেছেন। তো এই বিষয়গুলো যদি কোনো বোরকা পরিহিতা নারী এই বিষয়গুলো থেকে বাঁচতে না পারে তাহলে তার ইজ্জতের ব্যাপারে গ্যারান্টি দেওয়া যায় না, কাজেই সে দর্শিতা হতেই পারে।